আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন। সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছে বিপুল সংখ্যক নেতাকর্মী। দেশের রাজনৈতিক আবহাওয়া আরও দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অচল অবস্থার মাঝেই এবার ঘটে গেল এক নাটকীয় পরিবর্তন। এবার গোপন বৈঠকে বসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা। জানা গেছে এই গোপন বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তবে এখানে রয়েছে একটি বড় বিতর্ক, কারণ বৈঠকটি হয়েছে সম্পূর্ণ গোপনে এবং শুধুমাত্র নির্বাচনে আওয়ামী লীগকে ফেরাতেই নাকি এই গোপন বৈঠকটি করা হয়েছে। এদিকে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে গেছে সমালোচনার ঝড়। এদিকে নির্বাচন কমিশনার জানিয়েছে নৌকা প্রতীক নির্বাচন তফসিলে থাকছে। আওয়ামী লীগ বাদ দেন যে কোনো দল যদি নিজে থেকে ডিজল হয়ে যায়, এই পার্টির অস্তিত্ব যদি না থাকে, তার মার্কাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে থাকবেই। আর তাছাড়া ওই দল তো একেবারে নিষিদ্ধ হয় নাই। এ বিষয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকরা বলছেন এটি একতরফা সিদ্ধান্ত। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ভূখণ্ডই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। এই ভূখণ্ডই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। এই সিদ্ধান্ত কি আপনি নেবেন? এই সিদ্ধান্ত সেনাপ্রধান নেবে না। আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন। এটা বন্ধ করেন, নিষেধ করিচ্ছি, বন্ধ করেন। সব কয়ে দেবো, কিন্তু কি কি করিচ্ছেন তাইলে? কেউ কেউ বলছেন সেনাপ্রধানের রহস্যজনক অবস্থায় নাকি ডক্টর ইউনূস এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আবার কেউ কেউ বলছেন বিদেশে চাপিয়ে নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সব দলের মতামত জরুরি। সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে বিভাজন। কেউ কেউ স্বাগত জানালেও অধিকাংশই প্রশ্ন তুলেছেন এর গ্রহণযোগ্যতা নিয়ে। এই গোপন বৈঠকের খবর প্রকাশ হওয়ার পরপরই রাস্তায় নেমে এসেছে আওয়ামী লীগের ভক্ত সমর্থকরা। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতি 15 বছরে যা করছে 100 বছর তার কেউ করতে পারবে না। রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, চট্টগ্রাম, বরিশাল, গোপালগঞ্জ এমনকি মফস্বল শহরেও শুরু হয়েছে মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ। তাদের মূল দাবি একটাই, শেখ হাসিনাকে ফিরে আনো। নেতৃত্বে শেখ হাসিনাই হোক নির্বাচনের চালিকা শক্তি। এমনকি অনেক স্থানে তারা স্লোগান দিতে দিতে বলছেন, শেখ হাসিনা ছাড়া নির্বাচন মানি না, মানব না। এরই মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে এসেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কাছ থেকে। তিনি এক সংবাদ সম্মেলনে ক্লিয়ারলি বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। আর আমরা নির্বাচনে সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তার এই বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় তুলেছে। অনেকেই বলছেন এটা হয়তো কোনো নতুন রাজনৈতিক জোট অথবা সমঝোতার ইঙ্গিত হতে পারে। দেশ এখন এক জটিল ও সংকটপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে বিএনপির নেতাকর্মীরা নিজের আখের গোজাতে চাঁদাবাজিতে ব্যস্ত, অন্যদিকে রাজপথে সরব আওয়ামী সমর্থকেরা। এদিকে জিএম কাদেরের বক্তব্য ঘিরে রাজনীতিতে এক নতুন দ্বিধা তৈরি করেছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় গোটা জাতি। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় শুধুমাত্র গোপন বৈঠকের মাধ্যমে একতরফা নির্বাচন করা কি ঠিক হবে, নাকি সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করে হওয়া উচিত গ্রহণযোগ্য নির্বাচন? কমেন্টসে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।